এটা এমন একটি গুনাহ যে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের মধ্যে হাদিসটি এসেছে, তার 270 নম্বর হাদিস, আবু দাউদ থেকে বর্ণিত, তিনি বলেন যে কুল্লু যুনুবে আসাল্লাহু আলা ইয়াগফিরাহু, প্রত্যেকটা গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু ইল্লা মান মাতা মুশরিকান, কিন্তু যে ব্যক্তি মুশরিক হয়ে মারা গেল, আর লা ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান, অথবা কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করলো, এই দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। যারা মুশরিক এবং অন্যায়ভাবে মানুষকে হত্যা করার ইচ্ছা করে, এই দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা সকলে জানি বিশুদ্ধ সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবী থেকে মৌলিক কিছু হাদিস তিনি বর্ণনা করেছেন। তার মধ্যে এরকম একটা হাদিস ছিল, বিশ্বনবী থেকে তিনি বর্ণনা করেছেন যে আল্লাহর নবী বলেছেন, ইস্তানিবু as-sab'al mubiqat, হে আমার সাহাবীরা, তোমরা 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে বিরত থাকো। 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে বিরত থাকো, তার মানে এই 7টি কাজ করলে তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা পরিত্রাণ পাবে না। সেই 7টি ধ্বংসাত্মক বস্তুর মধ্যে একটি হলো ফাযাকারা কাতলুন নাফস বিগাইরি নাফস, অর্থাৎ কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা, এটা হচ্ছে ধ্বংসাত্মক কাজ। এই কাজ যারা করবে তারা কোনোদিন সফল হতে পারবে না, এরাও ধ্বংস হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। অন্য একটা হাদিস আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-কাবাইরু আল-ইশরাকু বিল্লাহ ওয়াল ইয়ামিনুল গামুস ওয়া কাতলুন নাফস, রাওয়াহুল বুখারী। বিশ্বনবী 3টি কাজকে তিনি কবিরা গুনাহ বলেছেন। এখানে অন্য জায়গায় আরো আছে কবিরা গুনাহের মধ্যে তিনি বলেছেন আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। তার মানে মাজারে সাজদা দেওয়া, মাজারে গিয়ে টাকা দেওয়া, বাবার দরবারে গিয়ে সাজদা দেওয়া, বাবার পা ধরে চুম্বন করা, এইরকম কিছু কাজ, এগুলো শিরকি কাজ, এগুলো হচ্ছে কবিরা গুনাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহ হিসেবে আরো নির্ধারণ করেছেন, বিশ্বনবী বলেছেন আল-ইয়ামিনুল গামুস, মিথ্যা কসম করা, মিথ্যা শপথ যদি কেউ করে তাহলে এটা কবিরা গুনাহ। এরপরে কাতলুন নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এটাও কবিরা গুনাহ। তাহলে এই হাদিসে আমরা 3টি কবিরা গুনাহ পেলাম। একটি হলো শিরক করা, আরেকটি হলো মিথ্যা শপথ করা, মিথ্যা কসম করা, তৃতীয় নাম্বার হলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। তাহলে কবিরা গুনাহ করে কেউ যদি মারা যায় আর যদি তওবা না করে, সরাসরি আল্লাহ জাহান্নামে দেবেন, এতে কোনো সন্দেহ নাই। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি যারা মানুষকে হত্যা করলো তাদের জরিমানা কেমন হওয়া দরকার। আজকাল দুঃখজনক হলো সত্য, একজন মানুষের সাথে ঝগড়া লিপ্ত হয়ে কথা এমন ভাবে আঘাত করেছে, তার 5 লক্ষ টাকা কি হয় হয়তোবা খরচ হয়েছে, কিন্তু বিচারে বসে বিচারকরা তাকে কি করলেন, যে 25,000 টাকা দিয়ে দিলেন। এরকম ফয়সালা করা হয় কি হয় না? হয়। কিন্তু শরীয়তের বিচার কিন্তু এরকম নয়। শরীয়তের বিচারটা হলো, আপনি যদি কাউকে কোনো আঘাত করেন বা অথবা কারো কোনো ক্ষতি করেন, কারো ক্ষতি করে যা লাগবে পুরোটাই শরীয়ত আপনাকে দিতে বলেছে, এর নাম শরীয়ত। এটা একটি বিষয়। আরেকটি বিষয় হলো, কেউ যদি হত্যা করেই ফেলে, তার ফয়সালা কি, তার দিয়াত কি, তার দণ্ডবিধি কি, এই সম্পর্কে সুনানে তিরমিজির মধ্যে একটা হাদিস এসেছে, হাদিস সহিহ 1387 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন, আমর বিন শুআইব তার পিতা এবং তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কাতালা মুতাআম্মিদান উযিরা ইলা আউলিয়াইল মাকতুল, যে ব্যক্তি ইচ্ছা করে কাউকে হত্যা করবে, হত্যা করার পরে এই হত্যাকারীকে তোমরা দিয়ে দেবে ওই নিহত ব্যক্তির পরিবারের কাছে। সবাই বসে সবাই মিলে তোমরা এই লোকটাকে ধরে তার কাছে দিয়ে দেবে, যে ব্যক্তি নিহত হয়েছে তার পরিবারের সদস্যদের কাছে। এটা হচ্ছে শরীয়তের নিয়ম। আপনি তাকে তার বাড়িতে বা আপনার বাড়িতে নিয়ে রাখতে পারবেন না। এখন যদি কেউ হত্যা করে থাকে, তাকে সরাসরি যাকে হত্যা করেছে বিশ্বনবীর ফতোয়া হলো তাকে তার পরিবারের কাছে তোমরা সাপোর্ট করে দাও। এরপরে ফাইন শাউ কাতালু, বিশ্বনবীর ফয়সালা দেখেন, এই মুফতিকে এই মাসআলার এই হত্যা
কাণ্ডের মুফতি স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন ফাইন শাআ কাতালু, যদি তারা ইচ্ছা করে তারা মেরে ফেলবে। ওয়াইন শাআ আখাযু দিয়া, যদি তারা ইচ্ছা করে তার থেকে জরিমানা গ্রহণ করবে। এটা তাদের ব্যাপার, এখানে অন্য কোনো মাতাব্বর চলবে না। একমাত্র যারা নিহত ব্যক্তির পরিবার তারাই সিদ্ধান্ত নেবে তার থেকে জরিমানা দেবে না তাকে হত্যা করবে। এটা হচ্ছে শরীয়তের নিয়ম। এরপরে বিশ্বনবী বললেন, যদি হত্যা করে ফেলে তাহলে এখানে তো মাসআলার ফতোয়া শেষ, আর কোনো কিছু দরকার নাই। যদি হত্যা না করে আর যদি তারা বলে যে আমরা দণ্ডবিধি গ্রহণ করব, আমরা জরিমানা দেব, কিছু টাকা অর্থ আমরা জরিমানা দেব, এই জরিমানাও সে নিজের ইচ্ছা মতো চাইতে পারবে না। এই জরিমানার একটা কি বলে আয়াত বা জরিমানার একটা পরিমাণও শরীয়ত আমাদেরকে বলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিসে এসেছে। আমরা যেগুলো তাকাই না, এগুলো দেখি না, এগুলো আমাদের কাছে এই বিচারগুলো আমাদের কাছে অস্পষ্ট বলে হয়। আল্লাহর নবী স্পষ্ট কিতাবে দিয়াত নামে একটা অধ্যায়ে বলেছেন ইমাম সাহেবরা, হাদিসের ইমামরা, যে কোন অপরাধের শাস্তি জরিমানা কেমন হবে তার জন্য তারা হাদিসের আগে আলাদা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। এই হত্যাকারীর বিষয়ে একটা হাদিস স্পষ্ট, সেটা হলো হত্যাকারীর পরিবারেরা, নিহত ব্যক্তির পরিবারেরা তাকে ইচ্ছা করলে হত্যা করতে পারে অথবা তার থেকে জরিমানা নিতে পারে। এখন যদি জরিমানা নিতে যায় সেটা হতে হবে এরকম। বিশ্বনবী বলেছেন ওলিয়া সালাসুনা হত্যা। সালাসুনা হত্যা মানে হলো 4 বছর 30টা উট। যেই উটের বয়স হয়েছে 4 বছর, এই উট দিতে হবে 30টা। কয়টা? 30টা। এটা একটা। এরপর আরো দিতে হবে সালাসুনা জাযা, এবং 30টা জাযা দিতে হবে। 30টা জাযা মানে হাদিসের পরিভাষা হলো যে সমস্ত উটগুলো 4 বছর থেকে 5ম বছরে পদার্পণ করেছে, যে সমস্ত উটের বয়স 5 বছর, এইরকম আরো 30টা উট দিতে হবে। তাহলে কয়টা হলো? 4 বছরের 30টা আর 5 বছরের 30টা, কয়টা হলো? 60টা। ভালো করে বুঝবেন। এরপরে 3 নম্বরে যেটা সাথে দিতে হবে সেটা হলো ওয়া আরবাউনা সিলফা। ওয়া আরবাউনা সিলফা মানে হলো যে উটগুলোর পেটে বাচ্চা, গর্ভবতী উট, এই গর্ভবতী উটের পেটের বাচ্চা সহ আরো 40টা উট দিতে হবে। তাহলে এখানে 40 আর এখানে 60, কত হলো? 100টা। মুহাদ্দিসিন ইকরাম এই 100টা উটের মূল্য নির্ধারণ করেছেন 22 কোটি টাকা। কত কোটি টাকা? 22 কোটি টাকা একজনকে জরিমানা গুনতে হবে যদি কেউ একজনকে অন্যায়ভাবে হত্যা করে। সুবহানাল্লাহ। এটা তো সেই হিসাব, আজ থেকে 1600 বছর আগের হিসাব। ওই সময় যদি 100টা উট হয়, 100টা উটের দাম যদি কি হয়ে থাকতো, আর আজকে 100টা উটের দাম কত যদি ঘোষণা করা যায়? 100টা উটের দাম বিশেষ করে মুহাদ্দিসিন ইকরাম হিসাব করে লিখেছেন 22 কোটি টাকা হয়। এতগুলো টাকা জরিমানা গুনতে হবে একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করবে। সুবহানাল্লাহ বললেন না? মানুষের দাম আছে, মানুষের কদর আছে, মানুষের মূল্য আছে আল্লাহর কাছে। ওমর বিন খাত্তাব কাবাকে চুম্বন দিচ্ছিলেন আর বলছিলেন, হে কাবা, আমি তোমাকে চুম্বন করতাম না, কারণ একজন মুমিন বান্দার চেয়ে তোমার কোনো কি নেই, সম্মান আল্লাহর কাছে নাই। একজন মুমিন বান্দার যত সম্মান তুমি কাবা হয়, একমাত্র আল্লাহর নবীকে যদি না দেখতাম তোমাকে চুম্বন করতে, আমি তোমাকে চুম্বন করতাম না। অর্থাৎ হযরত আসওয়াদকে লক্ষ্য করে তিনি এই কথা বলছিলেন, কিন্তু চুম্বন করতে হয় এজন্য যে আল্লাহর নবী করেছেন তাই করেছি। কিন্তু পশ্চিমকালে একজন মুমিন ব্যক্তির চেয়ে তুমি হযরত আসওয়াদ, তুমি কাবা, তোমার কোনো সম্মান আল্লাহর কাছে বেশি নয়। সুবহানাল্লাহ। একজন মুমিনের জন্য কাবা, একজন মুমিনের জন্য হযরত আসওয়াদ। মুমিন যখন নাই তখন কাবা আপনি কি করবেন? মুমিন যখন নাই তখন হযরত আসওয়াদ দিয়ে আপনার কি হবে? ওই বোঝা আসবে? আসবে না। সবকিছু মুমিন বান্দার জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে চিন্তা করেন একজন ব্যক্তিকে হত্যার ব্যাপারে শরীয়ত কি জরিমানা নির্ধারণ করেছে। সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলে দিয়েছেন, আবু দাউদ এবং নাসাঈতে এসেছে 4790 নম্বর হাদিস, যারা
এই সমস্ত বিচার বা ফয়সালাতে বাধা দেবে। মনে করেন যে আপনি একটা বিচার ফয়সালা করতেছেন, এরকম 20 কোটি 2 কোটি 2.5 কোটি 5 কোটির একটা ফয়সালা হয়ে যাচ্ছে, সেখানে এসে কেউ বাধা দিচ্ছে, সেখানে এসে বলতেছে যে না এগুলো করার দরকার নেই, আর এই 10-20 হাজার টাকা দিয়ে ছেড়ে দাও, এত মারামারি করেন না। এর ব্যাপারে আল্লাহ নবী কি বলেছেন এটা আমাদের জানার দরকার আছে না কি? যারা এই সমস্ত জরিমানা করতে বা ফয়সালা করতে বাধা দেয় তাদের ক্ষেত্রে শরীয়ত কি বলেছে এটা আমাদের জানা দরকার। ঈশ্বর বলেছেন যারা কিসাস গ্রহণ করার মাঝে বাধা প্রদান করবে তাদের উপরে আল্লাহর অভিশাপ, সাথে সাথে আল্লাহর গজব তারা প্রাপ্ত হবে, সাথে সাথে তাদের কোনো ইবাদত ফরজ নফল কোনো সুন্নাত কোনো ইবাদতে আল্লাহ দরবারে কবুল হবে না, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং যে হাদিসগুলো আমরা শুনলাম পরপর আজকে আমরা 10টি হাদিস শুনলাম। এই 10টি হাদিসের মূল প্রতিপাদ্য একটাই ছিল যে হত্যা করার এমন জঘন্য নেককার গুনাহ এটা আল্লাহ পশ্চিম করার ক্ষমা করবেন না, এবং অন্যায়ভাবে মানুষকে হত্যা করলে অন্তত 22 কোটি টাকার জরিমানা তাকে ভরতে হবে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে গেলে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে আলোচনা শুনলাম এই আলোচনার মূল পয়েন্ট ছিল আমাদের মানুষ হত্যার ভয়াবহতা। তাহলে আমরা যা শুনলাম যা জানলাম আমরা মানুষকে জানাবো, বোঝাবো যে অন্যায়ভাবে মানুষের সাথে এরকম কিছু করা হবে না, করা যায় না। পাশাপাশি মানুষকে অন্যায়ভাবে হত্যার পরিকল্পনা করলে এটা আল্লাহর কাছে আসমান যদি ধ্বংস হওয়ার চেয়ে আল্লাহর কাছে খুব কঠিন মনে হবে। অতএব এই সমস্ত গুনাহের কাছ থেকে আমাদেরকে সরে আসতে হবে, বিরত থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।